কয়েকদিন যাবৎ হাতে মাখানো মাংস খুবই খেতে ইচ্ছে করছিল, যার কারণে ভাবলাম অলসতা ছেড়ে কেননা রান্নাটা করেই ফেলি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তনি ফ্রম রাফসানস ফ্যামিলি। ফাইনালি অনেকদিন পর একটা ভয়েস ওভার ভিডিও আপলোড করতে যাচ্ছি। ইদানিং অলসতার কারণে তেমন একটা ভয়েস ওভার ভিডিও আপলোড করা হয় না। যাই হোক, এইসব বাদ দিয়ে চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ, মানে 1 কেজির একটু বেশি হবে খাসির মাংস, যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, মানে যেটার মধ্যে আমি রান্না করবো আর কি। তারপর একে একে আমি সকল আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। আর এই যে আমি রান্না করছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন আমাকে নজরদারি করছে। সে দাঁড়িয়ে থাকুক, আমরা আমাদের মতো রান্না করি। তারপর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রসুনের পোয়া। এখানে কিন্তু আস্ত রসুনও ব্যবহার করা যায়, তবে আমাদের বাসায় সেটা মানে খুব বেশি একটা পছন্দ করে না, যার কারণে আমি আস্ত রসুনের পোয়াগুলো এরকম ভাবে ছাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর বেশ কিছুটা শুকনো মরিচের গুঁড়া। আর এটা যেহেতু অনেক ঝাল ঝাল করার ইচ্ছা আমার, মানে কেন জানি না খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, যার কারণে খুব বেশি করে মরিচ দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনে গুঁড়া আর গরম মশলা। তারপর হচ্ছে আসল, মানে এইটার জন্য আমার কেন জানি না খেতে ইচ্ছে করছে হাতে মাখে। তারপর বেশ কিছুক্ষণ হাতে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। যেহেতু খাসি বা গরুর মাংসতে এমনিতেই তেল থাকে, তাই পরিমাণ মতো তেলটা দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব। তো তেলটা দেওয়ার পর আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মাটির চুলায় খাসির মাংস, মানে হাতে মাখানো খাসির মাংসটা রান্না হচ্ছে। ভেবে কেমন একটা মানে জিভে জল চলে আসছে, তাই না? তো এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। এটা কিছুক্ষণ রান্না করার পর দেখা যাবে যে পানি এমনিতেই চলে আসছে। তো এটাকে আমি ভালো করে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে কিন্তু আমি 2টা বড় বড় সাইজের আলু দিয়েছি, আর যেগুলোকে আমি খুব বড় বড় করে কেটেছি। এরকম ভাবে আমি কয়েকবার ঢেকে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। তারপর এটাকে নামিয়ে নিলাম। তো আমার রান্না শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।